আসসালামু আলাইকুম ভাই। আমার ভিডিও তেমন ক্লিয়ারও না, আমার ভিডিও তেমন থাম্বনেলও আমি দিতে পারি না। তবে আমার প্রবাস থেকে একটি কথা আমি বার্তা দিতে চাই সবাইকে, যে প্রবাসীদের সাথে যে মানুষ কতটা এই জুলুম অত্যাচার করে সেটা একমাত্র প্রবাসীদের সাথেই করে। এই দুর্নীতিবাজ যারা আছে তারা, যে রেকর্ডিং এজেন্সির মালিক আছে তারা, কিংবা যারা দাল আছে তারা, মেডিকেল করতে যান সেখানে সমস্যা। আজকে 18,000 প্রবাসী এই ভিসা পাইছে, টিকিট পাইছে, কিন্তু মালয়েশিয়া তারা যাইতে পারে নাই। তারা যে কত কষ্টে আছে, তারা যে কতটা যন্ত্রণার মধ্যে আছে আজকে তারা জানে। আজকে আমি বিদেশে আছি বলেই যে আমি আজকে অনেক কিছু না, তাদের সকলের কথাই বলতে হবে। আমাদের সকল প্রবাসী ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে দেখেন যে মেডিকেল করতে যাইবেন আপনি, আপনি আজকে ভালো আছেন, সুস্থ আছেন, হ্যাঁ, আপনার কি করবো, আনফিট দিয়ে দিব। আনফিট দিয়ে আপনার কাছ থেকে, একটা সাধারণ প্রবাসীর কাছ থেকে, যে নতুন অবস্থায় প্রবাসী হতে চায় তার কাছ থেকে মানুষ টাকা নেওয়ার লিগে, এই যে বান্দিনীর ভূত আছে, যারা যারা হারামখোর আছে, যারা বেইমানের বাচ্চা আছে, যারা আজ গরিব মানুষের রক্ত গামার টাকা নিয়ে তারা আজকে বউ পোলাপান নিয়ে খাইতেছে। যে 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 আপনার এই হাসপাতাল, যারা এই যে বিদেশের জন্য হাসপাতাল করে, এই গামকা সেন্টারে যারা এই বুকিং করে আপনার এই মেডিকেলের আন্ডারে যে মেডিকেলগুলো করায়, এই হারামখোরের বাচ্চাদেরকে আমি বলতেছি এই ভিডিওর মাধ্যমে, যে এই খানগিরগুলারা আজকে, এই খানগিরগুলাদের কারণে আজকে প্রবাসীদের আজকে এতটা কষ্ট। প্রত্যেকটা খাতে প্রবাসীদের সাথে বেইমানি করা হয়। এই গামকা মেডিকেল থেকে রিপোর্ট নেওয়ার পরে তারপরে এই আবার অন্য মেডিকেলে দেওয়া হয়। এত জালিয়াতি ভাই। হ্যাঁ, 6,000 টাকার মেডিকেল 8,000 টাকা নেওয়া হয়, 8,000 টাকার মেডিকেল 20,000 টাকা নেওয়া হয়, 20,000 টাকার মেডিকেল 30,000 টাকা নেওয়া হয়। তেলে পরা এই মেডিকেলগুলো একটা এই সিন্ডিকেট, এখানে একটা বিশাল বড় একটা সিন্ডিকেট। এই খানকির বাচ্চারা বিশাল একটা সিন্ডিকেট নিয়ে মনে করেন যে এই প্রবাসীদের সাথে বেমানি করতেছে। হ্যাঁ, হেরা তো জানেই যে প্রবাসীরা বিদেশে এসে লাখ লাখ টাকার মালিক হয়ে যাবো। হ্যার বাপেরা আছে নে, হ্যার বাপেরা আছে না, বাপেরা এই বাপেকে কমেন্টে পাঠাইছে, হ্যার মার জামাইকে কমেন্টে পাঠাইছে। পাঠানোর পরে মনে করেন যে আমরা কাম করবো, কাম করে মনে করেন যে টেকা দিবো, হ্যার মার জামাইরা মাসে মাসে টাকা দেবো আমাকে। হেরা তো জানেই, এর জন্যই আমার কাছ থেকে এই যে বেশি বেশি টাকা ওই জায়গায় থেকে নিয়ে রাখছে। ঠিক আছে? তো আমি বলতে চাই যে সমস্ত এই হাসপাতালগুলো আছে বাংলাদেশে, যে সমস্ত এই যে সমস্ত হাসপাতালের আন্ডারে, যে সমস্ত এই মেডিকেলের আন্ডারে যে মেডিকেল করি আমরা প্রবাসীরা, হ্যাঁ, এখানে দুর্নীতিবাজ কিছু চক্র আছে। এই চক্রকে আপনারা চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসুন। ঠিক আছে? আইনের আওতায় নিয়ে আসুন আপনারা। ইনশাআল্লাহ এই এই খানকিরওয়ালাদেরকে, এই খানকিরওয়ালা জীবনেও সুখী থাকতে পারবো না, কারণ মানুষের যারা কষ্ট দেয় তারা জীবনেও সুখী হতে পারে না। ঠিক আছে? এই প্রবাসীদেরকে আজকে কি হবে, তাদের কি অবস্থা, এখন পর্যন্ত তাদের পাসপোর্টও দিতেছে না, তাদের এই টিকিটও দিতেছে না, এই সরি, তাদের এই টাকাগুলোও দিতেছে না, পাসপোর্টও দিতেছে না, টাকাগুলো দিতেছে না। এই যে মালয়েশিয়ার ব্যাপারে যে কথাগুলো বললাম, তাহলে পরা প্রত্যেকটা খাতে যাবেন ভাই সমস্যা, প্রত্যেকটা খাতে যাবেন ভাই সমস্যা। শুধু প্রবাসীদের সাথেই ভাই এই দুর্নীতি করে এই হারামখোরের বাচ্চারা, শুধু প্রবাসীদের সাথেই। তো আমি আরও ভিডিও নিয়ে আসবো ভাই, ভিডিও শেয়ার করবেন, কারণ ভিডিওগুলো এই হারামখোর আছে তাদের কাছে যাওয়া উচিত আমি মনে করি। ঠিক আছে? বাংলাদেশের যারা আইন পর্যায়ে আছে তারা ভিডিওগুলো দেখে তাদেরকে আপনারা এই আইনের আওতায় নিয়ে আসুন। সকলে ভালো থাকবেন।